গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরনো একটা রেসিপি। আগেকার দিনের মা চাষিরা আস্ত মসুর থেকে কিভাবে ডাউল বের করতো, আমি ঠিক সেইভাবেই মসুর থেকে ডাউল বের করে খিচুড়ি রান্না করেছি। আর সঙ্গে করেছি মুরগির মাংস ভুনা। আজকে কিভাবে কি করলাম সেই নিয়েই থাকবে ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যেহেতু শনিবার, বাড়িতে যেহেতু সবাই থাকবে, সেজন্য সবার পছন্দ অনুযায়ী আজকে করব মুরগির মাংস ভুনা আর সঙ্গে করব মসুর ডাউলের খিচুড়ি। তাই প্রথমে বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর সঙ্গে দিয়েছি তেজপাতা আর কয়েকটা ডাল, এলাচ আর লবঙ্গ। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখানে বাটা মশলা দিয়েছি, গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলাও দিয়ে দিব। এই সাইডে মুরগির মাংসগুলো কষানো হতে থাকুক, অন্য সাইডে আমি খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই। আমি আজকে কিন্তু তৈরি করে ফেলবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরনো একটা রেসিপি। আগেকার দিনের মা চাষিরা, দাদিরা কিন্তু ঠিক এইরকমভাবে আস্ত মসুর ডাউল, কোলর ডাউল থেকে ডাউল বের করে নিয়েই তারপরে কিন্তু খিচুড়ি অথবা ডাউল রান্না করতো। আগের দিনে কোনো রকম মেশিন ছিল না, কিন্তু এখন এরকমভাবে যাতা কলে না হয় পাটায় বেটে নিয়ে তারা কিন্তু ডাউল বের করতো। আমার হাতের কাছে যেহেতু ডাউলের পরিমাণটা কম ছিল, আমি ঠিক একইভাবে ডাউল বের করে নিয়ে এখন সেই ডাউল দিয়ে খিচুড়ি রান্না করব। হাতে যেহেতু সময় কম, সেজন্য খিচুড়িটা আজকে প্রেসার কুকারে হাতে মাখিয়ে ঝটপট বসিয়ে দিয়েছি। মাখানো শেষ, এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, সেই পানি একদম কষিয়ে নিয়েছি। এখন একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। মাংসটা যদি বেশি সময় এইরকম তেল ছাড়া অবস্থায় কষানো হয়, সেই মাংসর রান্নাটাও বেশি ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। একদম রান্নাটা হয়ে গেছে, হালকা ভুনা ভুনা করে রেখেই এবার ঝটপট নামিয়ে নিয়েছি। রান্না শেষ হয়ে গেছে। দুপুরে কিন্তু গরম গরম খিচুড়ির সঙ্গে মুরগির মাংস নিয়েছি আর সঙ্গে কিন্তু আমার মরিচ ভর্তা না হলে চলেই না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে খাবারের আয়োজনটা যেরকম লোভনীয় ছিল, খুব পেট পুরে শান্তি সহকারে সবাই মিলে একসাথে খাবার শেষ করেছি। এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পুরনো রেসিপি। এরকমভাবে ডাউল বের করে নিয়ে খিচুড়ি রান্না করার স্বাদটা কিন্তু অন্যরকম। ঠিক এই প্রসেসে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সবশেষে মুড়ি মাখা হলে জমে